হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজ যাচ্ছি আমরা একটা বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর এই বিয়েবাড়িটা বহুদিন পর আমি পেলাম। বিয়ের পর থেকে সেভাবে বিয়েবাড়ি যাওয়াই হয় না। তো আমাদের বিয়েবাড়িটা হচ্ছে সিঙ্গুরে। সিঙ্গুর থেকে একটু দূরে যেতে হবে, স্টেশনটার নাম আমি ভুলে গেছি। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি। আর ওই যে দূরে লজটা দেখতে পাচ্ছ, ওইটাতেই বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো এখানে আমরা নেমে পড়েছি। আর চারপাশটা এত সুন্দর ছিল, হালকা হালকা মেঘ ছিল, হালকা বৃষ্টি হচ্ছিল, মানে পরিবেশটা খুব ভালো লাগছিল, জানো তো। এই প্রথম পরিবারের সবার সাথে একটা বিয়েবাড়ি কাটাচ্ছি। এর আগে বিয়েবাড়িতে গেছি, তবে আমি আর আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, ননদ সবার সঙ্গে একসাথে সেভাবে কোনোদিনও কোথাও যাওয়াই হয় না। আর এই যে ছোট্ট বাচ্চাটিকে দেখছো, এটা আমার বড় ননদের ছেলে। একেবারে একটা শান্ত পরিবেশ, নিরিবিলি জায়গায় ছিল এই লজটা। প্রথমে ভাবছিলাম যে কোথায় বিয়ে হচ্ছে, মাঠের মাঝখানে, কিন্তু পরে দেখলাম যে না, লজটা ভীষণ বড় আর খুব সুন্দর জায়গা। তো এখন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ চারপাশটা কি সুন্দর গাছ লাগানো আছে। তো লজের একদম গেটের শুরুতেই ছিল বিভিন্ন রকমের স্টল। তো প্রথমে সেখান থেকে এক গ্লাস লস্যি নিয়ে খেয়েছিলাম। আর এই দিকে দেখো কি সুন্দর পানির অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আর কত রকমের মশলা, দেখতে এত ভালো লাগছিল। আর এটা নাকি বেনারস পান। তো এরপর চলে গিয়েছিলাম ফুচকা স্টলের দিকে। আর বাঙালিদের জানো তো, ফুচকা তো খেতেই হবে বিয়েবাড়িতে গিয়ে। আর মজার কথা হলো, এখনও আমরা বইয়ের কনেকেই দেখলাম না, কিন্তু এখানে ফুচকা খেতে শুরু করে দিয়েছিলাম। তারপর আমরা এখন যাচ্ছি বউ দেখতে। আর এই যে আমাদের আজকের ব্রাইড, একদম বাঙালি লুকে সেজেছিল আর ভীষণ সুন্দর লাগছিল। এরপর আমার ননদ গিয়েছিল গিফট দিতে, আর এই যে ফটো নিচ্ছিল। এই হচ্ছে বউ আর বর। তারপর আমি একটু নিজেকে দেখছিলাম ফোনে যে আমার সাজগোজ সব ঠিক আছে নাকি। এরপর আমার ননদ বললো যে চল এবার খেতে যেতে হবে, ভীষণ খিদেও পেয়ে গেছে। আর এখানে এসে গোপাল দাদুর সাথে দেখা হয়ে গেল। গোপাল দাদু ব্যস্ত ছিল সবাইকে মনোরঞ্জন করতে। আর চারপাশটা দেখো, এত বড় ছিল খাবার জায়গাটা, আর এত ভিড় হয়েছিল কি বলবো। তাই আমাদেরকে ওয়েট করতে হচ্ছিল পরবর্তী চেয়ার পাওয়ার জন্য। আর এইদিকে এই যে মেনু কার্ড চলে এসেছে, শাদি মোবারক। তো আমার শাশুড়িকে তো তোমরা দেখোনি, এই ভালো করে দেখে নাও। তারপর আমরা খাওয়া দাওয়ায় বসে গেছি। আর এখানেতে ঠান্ডা দিয়েছিল, জল দিয়েছিল, তারপর পনির প্যাটিস, সস আর স্যালাড সব কিছুই দিয়েছিল। তো যাই হোক, খাবারের ভিডিও আমি করতে পারিনি, এটা হচ্ছে দুঃখের বিষয়। কারণ খাওয়ার সময় ভিডিও করলে পারে খাওয়াটা ঠিক ভালোভাবে হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়ার শেষে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু চারপাশটা ঘুরে দেখার জন্য। আর পরিবেশটা এত ভালো লাগছিল, ফটো তোলার জন্য বিশেষ করে বেরিয়েছিলাম। আর এই যে আমার ননদ আর ননদের ছোট ছেলে। তো এরপর আমি মনে মনে যেটা ভেবে রেখেছিলাম, এই যে আমার বর একটা পান অলরেডি খেয়েছে আর আমার জন্য একটা নিয়ে দাঁড়িয়েছিল। কারণ আমি বলেইছিলাম আমি আজকে পান খাবো। আর একটা ছেড়ে আমি দুটো পান খেয়ে নিয়েছিলাম। আর পানটা খেতে এত ভালো লাগছিল, বেশ মিষ্টি মিষ্টি পানটা ছিল। জানো তো, আমার ঠাকুমা পান খেত, আর ছোটোবেলায় ঠাকুমার কাছ থেকে চেয়ে চেয়ে পান খেতাম, তবে শুধু ওই সুপুরি দিয়েই পানটা দিত। তো খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফিরতে হবে। কিন্তু সেই সময় শুরু হলো ঝামেলা। বৃষ্টি শুরু হয়ে গেল এত পরিমাণ যে আমরা বেরোতেই পারছিলাম না। আর এইদিকে দেখো, চারি চাপলিনও ছিল এই বিয়ে বাড়িতে। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, তার জন্য আমাদেরকে অনেকটা টাইম ওয়েট করতে হয়েছিল। এরপর বৃষ্টি একটু থামতে আমরা এখন বাড়ি ফিরছি। তো বিয়ে বাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর অনেক দিন পর একটা বড় ব্লগ দিলাম। তো এখন বাড়ি ফিরছি, আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।